গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রাইড উইথ তানিশ। আমরা এখন দীঘায় আছি, দীঘার হোটেলের রুম ট্যুরটা আমি দিয়ে দেবো। আচ্ছা, আজকে একটু সাইট সিন করতে বেরাচ্ছি। এখন বাজে অ্যারাউন্ড 10:40। তো আমি আমার মৌ দুজন মিলে সাইট সিনে বেরাচ্ছি। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সব আমি ব্লগে দেবো, দেখে নেবে। সাথে থেকো, পাশে থেকো, আর দেখতে থেকো রাইড উইথ তানিশ। এটা কিন্তু তোমাদেরই চ্যানেল, সুতরাং তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। মম কিছু শেয়ার করতে ভুলো না। টাটা। টাটা। 1 সেকেন্ড বন্ধুরা, গুড মর্নিং বলে আমি রাইডটা স্টার্ট করতে যাচ্ছি। শুধু প্রথমেই বলি জয় জগন্নাথ। আচ্ছা, আমার টোটাল মানে বেলুড় থেকে এখানে এসেছি 169.7 কিলোমিটার হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আজকে যাব আমরা লাইট হাউস। এখন বাজে 10:48। আজকে হচ্ছে 8 আগস্ট। 10:48 বাজে। তো আমরা রাইডটা স্টার্ট করলাম। চলো, আমাকে একটু জিজ্ঞেস করে নিতে হবে কোথায় যাচ্ছি, মানে সরি, কোথায় লাইট হাউসটা আছে, কোন দিকে, জিজ্ঞেস করে নিয়ে যেতে হবে। লাইট হাউস যাবো কোন দিকে? লাইট হাউস বাইপাস থেকে ডান দিকে উঠে গেলে মেরিন ড্রাইভ। এই গিয়ে ডান দিকে? হ্যাঁ, এদিকে সোজা গিয়ে ডান দিকে রাস্তা গেছে, আচ্ছা, এটা মেরিন ড্রাইভ। লাইট হাউস যাওয়া যাবে। রাস্তা বন্ধুরা, এই রাস্তা ধরে আমরা সোজা এসেছি। এসে একটা লেফট কাট আছে, লেফট কাট দিয়ে আমরা সোজা উঠে যাচ্ছি। এটা যাওয়া যাচ্ছে শঙ্করপুর, মন্দারমণি, সব চলে যাচ্ছে। বন্ধুরা, আমরা এই স্ট্রেট এলাম, স্ট্রেট এসেই দাঁড়ালাম, একদম সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছি। কি সুন্দর ঢেউগুলো আসছে দেখো। ওইদিকে একটা মাছ ধরছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা, ক্যামেরা আসছে কিনা জানি না। চলো, এখানে জল চলে আসছে, এত জোরে জোরে ঢেউগুলো মারছে। এখানে মোটামুটি সুন্দর সুন্দর থাকার হোটেলও আছে, নতুন করছে, তোমরা এসে এখানে থাকতে পারবে। পুরো মেরিন ড্রাইভের পাশ দিয়ে তোমরা হেঁটে যেতে পারবে সন্ধ্যেবেলা, এখানে সন্ধ্যেবেলা বসতেও পারবে। চলো এবার আমাদের গন্তব্যস্থলে যাই। গন্তব্যস্থলটা কত দূর জানি না, তবে ওখান থেকে দেখলাম 7 কিলোমিটার। আমাকে দেখো, জলের ছিটা আসছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি, বুঝতে পারবে বলে মনে হয় না। জলের ছিটা আসছে। এবার তাড়াতাড়ি করে আমাদের গন্তব্যস্থলে যাই। এই সোজা রাস্তা চলে যাচ্ছে, এই সোজা রাস্তা আসবে, সোজা রাস্তা থেকে একটা কাট ফেলে 2 নম্বর কাটে ডান দিকে ঢুকে যাবে, ডান দিক দিয়ে সোজা যাবে, লাইট হাউস দেখা যাবে। এই আমরা সোজা যাচ্ছি, তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিলাম। এই সোজা যাচ্ছি দেখো। তবুও তোমরা, আমি বলবো, রিকমেন্ড করবো যে জিজ্ঞেস করে আসবে, কারণ অনেকগুলো কাট আউট আছে, তো অত কাট আউট ব্লগে বলাটা যাবে না, মানে তোমরা বুঝতে পারবে না, তবুও তোমরা জিজ্ঞেস করে নেবে।
রাস্তা খুবই ভালো রাস্তা, দারুণ রাস্তা, মনোরম রাস্তা। তোমরা আসবে, তোমাদের খুব ভালো লাগবে। আমি চাইছি, আমি রিকমেন্ড করবো যে তোমরা আসো, ভিজিট করো এখানে। লাইট হাউসে আমি একজনের ব্লগে দেখেছিলাম, তো সেই দেখার পর থেকে আমি আবার আসবো বলে অনেক দিন ধরে ভাবছিলাম, তো আজকে চলে এলাম। হ্যাঁ ভালো কথা, রাস্তায় কিন্তু প্রচুর গরু আছে, এখানে কিন্তু অনেক হোটেল আছে, এখানেও থাকতে পারবে, রিসোর্ট আছে, অনেক কিছু আছে, এখানে তুমি এখানে থাকতে পারবে। একটু ভেতরে তোমাকে, হ্যাঁ বাইক নিয়ে যদি তোমরা আসো একটু ভেতরে ঢুকতে হবে। আর তোমরা এই দীঘা থেকে অটো পেয়ে যাবে, টোটো পেয়ে যাবে, টোটো অটো ধরে চলে আসবে সোজা। ভিক্টোরিয়া বিচ রিসর্ট অনেকগুলো আছে, দেখো হোটেলও আছে এখানে। এই যে হোটেল আছে ডান দিকে, এই যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে এসে তোমরা থাকতেও পারো। নিরিবিলি জায়গা যদি তোমরা চুজ করো তাহলে এখানে এসে থাকতে পারো। আর যদি বলো যে না আমি একটু ক্রাউডি জায়গা ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা দীঘা, নিউ দীঘা থাকতে পারো। অনেক রিসর্ট আছে, দেখো অনেক রিসর্ট আছে, নিউ সূর্যা কুটির, অনেক রিসর্ট আছে। বন্ধুরা, আমরা লাইট হাউসের এখানে এলাম, কিন্তু দুঃখের বিষয় হলো সকালবেলা বন্ধ থাকে। এই যে দেখে নাও, এখানে দেয়া আছে 4 PM to 6 PM, মানে বিকালবেলা তোমার 4টে থেকে 6টা অবধি খোলা থাকবে। প্রবেশ মূল্য 10 টাকা, আর 5 থেকে 8 বছর হলে 3 টাকা লাগবে। চলো, আর কি করা যাবে, কপাল খারাপ। আমাদের এবার ফিরে যেতে হবে। চলো ফিরে যাই। কপাল খারাপ, আমাদের ফিরে যেতে হচ্ছে। আজকে মৌ খাচ্ছে ফিশ মিল, একটা ফিশ ভাজা নিয়েছে, কাতলা মাছ, আর আমি ভেজ, টোটাল ভেজ। সবজি দিচ্ছে এখন, আর ওরা আর কিছু আছে, এখন অনেক কিছু আছে। চলো আমিও খেতে বসলাম। চলো কি কি আছে বলে দিচ্ছি। ভাত আছে, আলু ভাজা আছে, এটা কি ভাজা, এটা হচ্ছে চিচিঙ্গে, চিচিঙ্গে পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে স্যালাড, ভাজা, আর লেবু আছে, ভেন্ডি আছে। আচ্ছা আলু ভেন্ডি ভাজা, একটা সবজি আছে ভেজ, আর ডাল আছে। মোমের শুধু ফিশটা অ্যাড হয়েছে। চলো খাওয়াটা স্টার্ট করি। ভাই যেই হোটেলে খেলাম বন্ধুরা, সেই হোটেলের রান্না একদম ভালো না, আমি তোমাদের রিকমেন্ড করব না। জাস্ট ওই লাইট হাউস থেকে বেরিয়ে আসার মুখটাই একদম হোটেলটা ছিল, একদম ভালো না। ডালটা একদম ভালো না, সবজি তো একদম ঘ্যাঁট, সবজিটা ঘ্যাঁট একদম পুরো, বলতে গেলে সব দিয়ে একটা সবজি করে দিয়েছে, আলুর খোসা ফোসা সব দিয়ে, কি বিচ্ছিরি করে খাওয়ার। আলু ভাজা, শুধু ওই ডাল আলু ভাজা দিয়ে খেয়েছি, সবজিটা তো তোমরা দেখলাম, সবজি আমি খেতে পারিনি। শাক আমার ভালো লাগে, বাট এরকম রান্না আমার ভালো লাগে না। টোটাল মৌকে প্রথমে একটা মাছ দিয়েছিল, সেই মাছটা রুই মাছ ছিল, রুই মাছের পেটি, সেই মাছটার পেটিটা পুরো তেতো। তো আমি আবার বলতে আবার একটা মাছ দিল, মাছটার দাম নিল 40 টাকা, টোটাল আমাদের বিল হলো 180 টাকা। ওই দেখো সামনে আবার সি বিচ আছে। এখন খেয়ে নিলাম, জাস্ট আমি ব্রেকফাস্টটা করলাম না, ব্রেকফাস্টটা এখন করবো না, ব্রেকফাস্টটা আর করে লাভ নেই, সেই জন্য লাঞ্চ করে নিলাম। দেখো ওয়েদারটা দেখো, মায়াবী হয়ে আছে, মায়াবী পুরো। এদিকটা দেখো, ওদিকটা দেখো, ওদিকটা এদিকটা পুরো কালো হয়ে আছে, পুরো মায়াবী। মায়াবী ওয়েদার হয়ে আছে। এখনো মনে হয় জোয়ার আছে, ভাটা লাগিনি। হ্যাঁ এখনো জোয়ার আছে, 2টো নাগাদ ভাটা লাগে, এখন 12:30 বাজতে যায়।
গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে অ্যারাউন্ড 7:37। আমরা এই সন্ধেবেলার একটা ছোট্ট ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে সামনাসামনি নিউ দীঘার মধ্যে। একটা ঢেউসাগর যাব আর একটা যাব এখানে একটা অ্যাকোয়ামেরিন বলে কি একটা জায়গা আছে, সেটা আমি শুনলাম, তো সেইখানে আমরা যাব। আমি আর মৌ মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে স্নান করে এসেছি 5টা 2, কারণ 2:30-এর পর জোয়ার বা সরে গিয়ে ভাটাটা আসে, তাই জন্য 5টা 2 বেজে গেছে। তারপর এসে খেলাম, খেয়ে দিয়ে তারপর একটুখানি রেস্ট নিয়ে এখন বেরালাম। প্রায় 1.5 ঘন্টা মতন রেস্ট নিয়ে বেরালাম। 1 মিনিট জিজ্ঞেস করে নি। বলছি দাদা, ঢেউসাগর যাব কোন দিকে? ঢেউসাগর? হ্যাঁ, নিউ দীঘাতে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। নিউ দীঘার দিকে ঢেউসাগর আছে। হ্যাঁ, তোমাদের একটু বলে দিলাম, তোমরা যে শুনে নাও। নিউ দীঘার দিকে ঢেউসাগর আছে। আমরা সকালে এই সোজা বেরিয়ে বাঁদিকে গেছিলাম, এখন গেলাম ডান দিকে। এখানে মার্কেট আছে, নেহরু মার্কেট, এই যে দেখে নাও। এখানে তোমরা কেনাকাটি করতে পারো। লুক অ্যাট দ্য এরিয়া। বন্ধুরা, এটা হচ্ছে ঢেউসাগর। এই হলো টিকিট। টিকিট প্রাইস নিল 10 টাকা করে। আমরা জাস্ট এন্ট্রি করবো। মৌ দাঁড়িয়ে আছে, চলো। কত কিছু আছে দেখো এখানে। এখানে তোমরা এই করতে আসবে বিকালবেলা এলে। বোটিং রাইড করতে পারবে। এখানে ছোট ক্যাফেটেরিয়া আছে। এখানে সাইকেলিং করতে পারবে, রেন্টে ভাড়া নেই আমার। এই যে এখান থেকে রেন্টে সাইকেল নিতে পারবে। 4 জনেরও এখানে সাইকেলের ব্যবস্থা আছে। চারিদিকটা দেখে নাও। রেল লাইন, টয় ট্রেনও আছে বাচ্চাদের জন্য। এখানে টয় ট্রেন আছে, দেখে নাও। বাচ্চা বড় সবাই চড়তে পারবে। এখানে তার জন্য একটা টিকিট করতে হয়। এইখানেও আছে, দেখো। আচ্ছা, এর ভেতরে কি আছে আমার যতদূর মনে হচ্ছে, দেখো ঢেউসাগরটা কি সুন্দর লেখা আছে।
আমরা সমুদ্রের একদম ধারে চলে এসেছি বন্ধুরা, তোমরা দেখতে পাবে কি জানি না, বাট এইখানে এই ওই দিক দিয়ে এলাম, এসে এই জাস্ট সমুদ্রের একদম ধারে এটা একটা জাহাজের মতন একটা তৈরি করেছে ধাঁচের, বাট ভেতরে ঢুকতে দেয় কিনা জানি না। এখানে অনেক খাবারের স্টল আছে, তোমরা খেতে পারো। আমরা এই সমুদ্রের ধারটায় যাব একদম। এই যে দেখো, ভেতরে রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, ভেতরে রেস্টুরেন্ট আছে, এখানে অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু ভেতরে বন্ধুরা। এখানে বসার জায়গা আছে, তোমরা এসে বসতে পারো। এই দেখো, এই জায়গাটা ময়ূরের মতন দেখতে। এখানে বসার জায়গা আছে, জাস্ট এইগুলোই আছে, এর এর আর কিছু নেই। জাস্ট চলো আমরা ভেতর দিয়ে যাই, দেখি কি আছে। এই দিক দিয়ে এই সোজা আমার হাতের এদিক দিয়ে ওই সমুদ্রের ধারে যাওয়া যাবে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে দোলনা আছে। বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম ঢেউসাগর থেকে আমরা বেরিয়ে গেলাম। বাঁদিক দিয়ে সোজা চলে গেলে, এই বাঁদিক দিয়ে স্ট্রেট গেলে তালসারি চলে যাবে। তালসারি মানে লাল কাঁকড়ার দেশ যেটা বলে। আর আমরা ডান দিক যাব। ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। গুড নাইট, টেক কেয়ার। আর আমাদের ভিডিওটা দেখতে ভুলো না, রাইড উইথ তানিশ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। আর ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিও। বাই।